এটা আমার সেকেন্ড লাইভ, ফেসবুক লাইভ। প্রয়োজন পড়লো বলেই এলাম, কিন্তু জানি না কতটা কাজ হবে বা কজন আমার লাইভ শুনবেন বা শুনছেন, কতজনকে আমি আমরা যে পথে এগোচ্ছি সেই পথটাকে দেখাতে পারবো সেটা আমি জানি না, তবু চেষ্টা আছি। লাইভটা SLST 2016 সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলবো। এই মুহূর্তে নেক্সট সামনের যে উইকটা আছে সেই উইকটা কতটা গুরুত্বপূর্ণ, কি কি করা উচিত যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে, মানে প্যানেলের চাকরি পাবেন, ওয়েটিং লিস্টে যারা আছেন যে সকল টিচারদের, তাদের রেসপেক্টে কিছু কথা বলা। যারা দুটোতেই চান্স পাননি, 9, 10, 11, 12 টিচাররা, 2016 আনটেন্টেড টিচার, তাদের এই মুহূর্তে কী করা উচিত, যারা ওয়েটিং লিস্টের পিছনে আছেন তাদের কি করা উচিত, সেই বিষয় নিয়ে একটু লাইভে এলাম এবং 2-4টে কথা বলে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এবং সামনের সপ্তাহ, নেক্সট আপকামিং উইকটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, সেই বিষয়টা একটু বলবো। এবং আপনারা বাড়িতেই বসে থাকবেন না, আইনি বিষয়গুলোকে নিয়ে একটু ভাবুন এবং আইনি পথে এগোন, নাহলে সমস্যা থাকবেই এবং সমস্যার সমাধান আপনারা সহজে পাবেন না। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? যদি যে কজন যদি থাকেন একটু যদি বলেন, একটু থামস আপ দিলেও বুঝতে পারবো যে আমার শব্দটা বা আমার যে অডিওটা ঠিকঠাক আছে কিনা। তো নেক্সট উইক বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, যদি আমাদের ধরুন 2025 যে পরীক্ষাটা হয়েছে 11-12 টিচাররা যারা এমপ্যানেল হয়েছেন এবং যারা ওয়েটিং আছেন, ওয়েটিংয়ে যারা পিছন দিকে আছেন, তাদের চাকরি হবে কি হবে না তারা নিজেরাও জানেন না। সো তাদের এই কাউন্সিলিং, অর্থাৎ যে কাউন্সিলিং শুরু হবে বা নোটিফিকেশান আসবে স্কুলের, যে কোন স্কুলগুলো আপনার ফাঁকা আছে বা কোন স্কুলে আপনি পেতে পারেন, সেই সংক্রান্ত নোটিফিকেশান আসার আগে অন্তত ওয়েটিংরা আপনারা আইনি পথে যান। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই জায়গাটা বারবার বলার চেষ্টা করছি, ওয়েটিংরা প্লিজ ওয়েট করবেন না, আপনারা আইনি পথে এগোন, আপনাদের হাতে টাইম নেই। কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসার আগে আপনাদেরকে বিষয়টাকে কোর্টের সামনে তুলে ধরতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কেন কাউন্সিলিং হোক বা নোটিফিকেশান আসার পরে গেলে একরকম অসুবিধা, কাউন্সিলিং নোটিফিকেশানের আগে গেলে কি সুবিধা সেটা আপনি করলেই বুঝতে পারবেন, সময়ের সাথে সাথে ধরতে পারবেন যে এই কথাটা স্যার কেন বলেছিল। তো যারা ওয়েটিং আছেন, যারা মনে করছেন যে সম্ভাবনা কম যে হয়তো আমার এমপ্যানেল হবে না বা ওয়েটিংয়ে আমি থেকে গেলে আমার চাকরিটা হবে না, তারা কাউন্সিলিং নোটিফিকেশান আসার আগেই আপনারা আইনি পথে যান। এবং যেটা খবর আছে, যারা যারা আনসাকসেসফুল টিচার 2016, আনসাকসেসফুল 9, 10 এবং 11, 12, সেই সকল টিচাররা আপনারা কিন্তু কিউরেটিভ করুন। সামনের সপ্তাহতে হয়তো কিউরেটিভ লিস্টেড হতে চলেছে, যেটা আমার কাছে খবর আছে বা যেটা হতে পারে সম্ভাবনা আছে, সেই বিষয়টাতে আপনাদেরকে বলছি। কারণ যাদের কিউরেটিভ করা নেই তারা কিন্তু কিউরেটিভে অংশগ্রহণ করুন, তাদেরটাও লিস্টেড হয়ে যাবে। সামনের সপ্তাহতে কিউরেটিভ উঠতে চলেছে বা কিউরেটিভ লিস্টেড হবে। কিউরেটিভ করলেই তো লিস্ট হচ্ছে না, কিউরেটিভ লিস্ট হওয়ার সম্ভাবনা খুব প্রবল। যাদের কিউরেটিভ বাকি আছে, যেসব বড় বড় গ্রুপ হোক ছোট গ্রুপ হোক, যাদের সত্যি সত্যি বাকি আছে, তাদের রেসপেক্টেই বলছি, বা তাদের যদি কিউরেটিভ করা পেন্ডিং থাকে আপনারা কিউরেটিভ করে ফেলুন, সব মঙ্গলবারের মধ্যেই করে ফেলুন। নেক্সট উইকে কিউরেটিভটা লিস্টেড হওয়ার খুব চান্সেস আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, মানুষ মারা যাচ্ছে, সেগুলো তো সত্যিই বেদনাদায়ক।
কিন্তু টিচাররা বা শিক্ষকরা যদি মারা যায় সেখানে কোনো বেদনাদায়কের বিষয় থাকে না, কারণ তারা তো টিচার। কিন্তু চিটাররা মারা গেলে তাদের হচ্ছে বিভিন্ন রকমভাবে আর্থিক সহযোগিতা রাজ্য কেন্দ্র দুজনেই করে, কিন্তু 2016 আনটেন্টেড টিচাররা মারা গেলে সেক্ষেত্রে কোনো চাকরিও জোটে না, আর দ্বিতীয়ত হচ্ছে তাদের কোনো টাকা পয়সাও জোটে না, অনুদানও জোটে না, কেন্দ্র বলুন আর রাজ্যই বলুন। তো এই ঘটনাগুলো দেখছি। তো আপনার লড়াই আপনাকে করতে হবে, কে কী করলো বা কারা আপনাকে সাপোর্ট করছে কি করছে না সেইটা ভেবে আপনি আপনার প্রতিবাদ করতে পারবেন না, নেমে পড়তে হবে এবং হচ্ছে যা কর্মসূচি আছে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে বিষয়টাকে অ্যাপ্রোচ করতে হবে। আর যারা এক্সপায়ারি প্যানেল আছে, এক্সপায়ারি প্যানেল তথাকথিত এক্সপায়ারি প্যানেল, অর্থাৎ ধরুন 4 থেকে 8 কাউন্সিলিংয়ে যারা টিচাররা আছেন এই মুহূর্তে দেখা যাবে সবাই সবার বন্ধু, এবং যখন এক্সপায়ারি প্যানেলের কিছুজন যখন এন প্যানেল হয়ে যাবে আর কিছুজন যখন ওয়েটিং হয়ে যাবেন, ওই ওয়েটিংরা এক্সপায়ারি প্যানেলের ওয়েটিংরাই এম প্যানেলের শত্রু হয়ে দাঁড়াবে। তো কেস হতে থাকবে, বিভিন্ন প্রান্ত থেকে কেস হতে থাকবে, আপনার বন্ধুই আপনার জন্য কেস করবে যদি চাকরিটা সে না পায়। তো সেগুলো ঘটবে, এইগুলো নিয়ে বিষয়টা নয়, কিন্তু আপনি কিভাবে সেভ করবেন নিজেকে, আইনি পথে আপনি কিভাবে চলবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটাই বলবো, সঠিক দলের সাথে কাজ করুন বা নিজে করুন, প্রয়োজন হলে একা নিজে কেসগুলো করুন বা অ্যাডভোকেটের সাথে পরামর্শ নিয়ে 4-5 জনের গ্রুপ ফরমেশন করে যতটা পারুন পরীক্ষা সংক্রান্ত রিলেটেড কেসগুলো করুন। আর কিউরেটিভ যদি পেন্ডিং থাকে, যারা আনটেন্টেড টিচার আনসাকসেসফুল 2025-এর চাকরিটাতে, তারা কিন্তু আমার গলায় ব্যথা হয়েছে, একটু জাস্ট গরম জল খাচ্ছি, তারা একটু বিষয়টাকে দেখবেন এবং এটা ফেলে রাখবেন না। নেক্সট উইকে অনেক কিছু হতে চলেছে, আপনারা নজর রাখুন। এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারা কাউন্সিলিং নোটিফিকেশানের আসার আগে তারা পরীক্ষা সংক্রান্ত রিলেটেড কেসগুলো করুন, এটা আমার রিকোয়েস্ট। যে কোনো টিমের মধ্যে মাধ্যম দিয়ে করতে পারেন বা নিজেরা অ্যাপ্রোচ করতে পারেন। আর যাদের কিউরেটিভ করা হয়নি এখন অবধি তারা কিউরেটিভ অ্যাপ্রোচ করে নিন, কারণ এরপরে নেক্সট উইকে কিন্তু কিউরেটিভ লিস্টেড হতে চলেছে। এটা আমার কাছে খবর আছে, এবার খবরটা কতটা অথেন্টিক বা কতটা ঠিক প্রমাণিত করবে সময় বলে দেবে। কিন্তু যখন খবরটা বলছি নিশ্চিত হয়তো কিছুটা কাজ এগিয়েছে, নাহলে তো আমি এই কথাটা আবার বলতাম না। তো যাদের যাদের পেন্ডিং আছে কিউরেটিভ, তারা অ্যাগ্রেসিভ হয়ে বা যে দলের সাথে করেছেন তাদেরকে অ্যাগ্রেসিভনেস দেখাতে বলুন, দেখিয়ে কিউরেটিভগুলো সাবমিশন করতে বলুন, কারণ নেক্সট উইকে হয়তো মোস্ট প্রবাবলি আমাদের কিউরেটিভটা লিস্টেড হতে চলেছে। এটুকুই আমার ইনফরমেশন ছিল। আপনারা বাড়িতে বসে থাকবেন না। আমাদের অভিজিৎ সাধুকা স্যার বিভিন্ন রকম কেস করেছেন বা সেই দল কেসের মাধ্যম দিয়ে বা আইনি পরামর্শের মাধ্যম দিয়ে কী করে সলিউশন পাওয়া যায় সেই চেষ্টা করছে। খুব শীঘ্রই আমাদের 4 to 8 কাউন্সিলিংয়ের টিচারদের নিয়ে একটা আমরা রিট পিটিশন করতে চলেছি। যারা যারা আগ্রহ আছেন বা যারা যারা মনে করছেন আমাদের সাথে রিট পিটিশন করবেন তারাও করবেন, এবং যারা আনসাকসেসফুল টিচার তাদেরকে ক্যান ফাইল করে অথবা রিট ফাইল করে কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেটাও আমরা নেক্সট উইকে করব। এটুকু ইনফরমেশন ছিল, আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। আপনারা অনেক সচেতন আমাদের শিক্ষক শিক্ষিকা, আপনারা বিষয়টাকে ভেবে আপনারা নিজেরা নিজেদের আইনি পথে এগিয়ে যান। থ্যাংক ইউ।